থেকে আসছে না কেন? তবে কি আমি এসেছি দাদা। গুনু, কি হয়েছে তোর? তোর মুখখানা এত মলিন দেখছি কেন? দাদা আর যাব না ওই স্কুলে পড়তে। তোর শাহালু গ্রামের পুহতাবিয়া দাদা গো, ও দাদা অপমান যে করছে দাদা, আর যাব না ওই স্কুলে পড়তে। দাদা আমিও যাবো না দাদা। গুনু, কি হয়েছে তোর বোন? পহরা ইবার ইচ্ছা থাকে দাদা গো, ও দাদা মাস্টার রাখো মহাবিহি দাদা, আর যাব না ওই স্কুলে পড়তে। পিতা যদি থাকতো বেঁচে দাদা গো, ও দাদা মাস্টার রাখতো মহাবিহি দাদা, আর যাব না ওই স্কুলে পড়তে। দাদা আমি আর স্কুলে কিছুতেই যাব না দাদা, কিছুতেই যাব না। তুই কোনো চিন্তা করিস না বোন, তোর আর স্কুলে যেতে হবে না। আমি রমেশ কাজী বলছি, আমার বাড়িতে মাস্টার রেখে তোকে আমি লেখাপড়া শিখাবো। তুমি ঠিকই বলছো দাদা। হ্যাঁ সত্যি, আমি সত্যি করে বলছি, তোকে আর স্কুলে যেতে হবে না। আচ্ছা দাদা, খালেক ভাই অনেকদিন হলো গিয়েছে, কিন্তু আমাদের তো কোনো খবর দিল না। তুমি এতগুলো চিঠিপত্র পাঠিয়েছো, তারও তো কোনো উত্তর দিল না। হ্যালো দাদা, ও কি দাদা? দাদা, কার কথা? দাদা ও তুমি কেমন আছো দাদা? হ্যাঁ ভাই, আমি ভালো আছি ভাই, তুই কেমন আছিস? হ্যাঁ দাদা, আমি তোমাদের দোয়ায় অনেকটাই ভালো আছি। তবে দাদা, বুনু কোথায়? ও বুঝতে পেরেছি, মনে হয় এটাই আমাদের ঘুনু, তাই না? হ্যাঁ এটাই গুনু। ঠিক আছে। এই ঘুনু, আর কি হয়েছে? অনেকদিন পর আমি আসলাম, আর তুই একটি কথা বলছিস না? কেন কথা বলবো তোমার সাথে? সেই তুমি কবে গিয়েছো? দাদা তোমাকে কতগুলো চিঠিপত্র দিয়েছে, তুমি কি একটি চিঠির উত্তর দিয়েছিলে বলো তো? আরে শোন, অনেকদিন পরে এসেছি, আগে তুই একটি কথা বলি, তারপরে না হয় অন্য কথা বলি। আচ্ছা ঠিক আছে, ওইসব রাখো।
আচ্ছা বলো না, তুমি আমার জন্য কি এনেছো? সেই কথাটা তো বলতে চাচ্ছি। হ্যাঁ বলো বলো, কি এনেছো? আমি তোর জন্য এনেছি। ঠিক আছে, আমি দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, দাদা আমার জন্য অনেক কিছু এনেছে, কি মজা কি মজা। আরে কি হলো, তাড়াতাড়ি দে। এই তো গুনু, আমি তোর জন্য এনেছি। এই তো ইস, একটি গোলাপ। এটা তোর মাথায় দিলে অনেকটাই সুন্দর দেখাবে। এতদিন পর এলে আর আমার জন্য শুধু এই সাধারণ ফুল? আরে বোকা, না, দাদা দেখলে? আরে শোন না, আমার জন্য সামান্য একটা ফুল এনেছে। আরেকটি জিনিস আছে। আরো আছে? হ্যাঁ। সত্যি বল না দাদা, কি এনেছিস? এটা পরে বের করব, কারণ এটা যখন আমি তোকে দিব, বধূ সেজে স্বামীর ঘরে যাবি। দাদা কেন? এসব বলছিস? আচ্ছা আচ্ছা দাদা কি বলছে? গুনু শোন, বল। তুই কি আগের মতো পুতুল খেলিস? না, এখন তো আমি বড় হয়ে গেছি, এখন কি আমার পুতুল খেলার বয়স আছে? দাদা দেখছো, ও নিজেই বলছে ও অনেকটাই বড় হয়ে গিয়েছে। বড় হয়ে গিয়েছিস তাই না? হ্যাঁ। এখন কি আর পুতুল খেলবে? ঠিক আছে। তোমার এখনো মনে আছে দাদা সেই পুতুল খেলার কথা? হ্যাঁ, আরে পুতুল খেলার সময় হলো, জানি না কখন, দাদা দিনে দিনে বড় হলো আমার ছোট বোন। দাদা সেজে এখন দেখে স্বপন, সেজে এখন দেখে স্বপন বধূ হওয়া। দাদা আরে বধূ হওয়ার পুতুল খেলার দিন ফুরালো, জানি না কখন, দিনে দিনে বড় হলো আমার ছোট বোন। তুই যে আমার নাল টুকটুকে ছোট্ট একটা বোন, দাদা। দিনে দিনে এমন হচ্ছিস জানি না কখন। দাদা কি বলছে? তুই যে আমার নাল টুকটুকে ছোট্ট একটা বোন, দিনে দিনে এমন হচ্ছিস জানি না কখন। বধূ বেশে স্বামীর ঘরে যাবি যে চলে, আরে যাবি যে চলে, পুতুল খেলার দিন ফুরালো জানি না কখন, দিনে দিনে বড় হলো আমার ছোট বোন। তুই যে আমার নাল টুকটুকে ছোট্ট একটি বোন, দাদা দিনে দিনে বড় হচ্ছিস জানি না কখন। নাল টুকটুকে বর এসে নিয়ে যাবে চলে, এরই নাম সংসার গুণ, এর বলে বিয়ে। নাল টুকটুকে বর এসে নিয়ে যাবে তোরে, এরই বলে সংসার গুণ, এরই বলে বিয়ে। মনের মতো করে আমি সাজাইব তোরে, আরে সাজাইব তোরে, পুতুল খেলার দিন ফুরালো জানি না কখন, দিনে দিনে বড় হলো আমার ছোট বোন। পুতুল খেলার দিন ফুরালো জানি না কখন, দিনে দিনে বড় হলো আমার ছোট বোন। আচ্ছা দাদা, সবাইকে তো দেখছি কিন্তু বাবাকে তো দেখছি না। হ্যালো, গুনু তোর এখানে দাঁড়া, আমি বাবার কাছ থেকে যাব আর আসবো। দাদা
তুই কি দাদার একটি চিঠিও পাসনি? এ কি বলছিস গনু? আমি তো একটি চিঠিও পাইনি। দাদা, হ্যাঁ, কি হয়েছে গনু? দাদা কান্না করছে, তোর ঠোঁটগুলো কেঁপে উঠছে। আচ্ছা বলতো গনু, কি হয়েছে? দাদা, আমাদের বাবা আমাদের বাবা? আমাদের বাবা আমাদের বাবা কি হয়েছে? আমাদের বাবা যে আর নেই। না! আরে ও দারু বিধি রে যেন কাজ ভেঙে দাদা, পড়ল আমার মা। আহা দাদা, 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 তুই এমনি করে কাঁদিস না দাদা। দাদা, শিশু কাহালি আহারায় আমি গো ওই আল্লাহ এই বর্ষ কাজ বেগে পড়ল আমার মা। দাদা, দাদা, তুই কাঁদিস না দাদা। শিশুকালে মাতা হারায় আমি গো ববে আছি পিতা হারাছে দাদা, কাজবে পড়ল আমার মা। দাদা কে দিবে সান্ত্বনা আমায় গো দাদা কে ডাকিবে মরে যেন কাজ ভেঙে পড়ল আমার মা। ওকে তুমি বুঝাও দাদা, বলছে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে। কোথায় যাবো কি করিব আমি গো এমন করে বলিস না দাদা। আল্লাহ কার ছায়াইটা প্রাণ যেন আকাশ ভেঙে পড়ল আমার মা। আহা দুঃখ করিস না দাদা, মা বাবা কারো চিরদিন বেঁচে থাকে না, তুই আর কাঁদিস না। ওই আসে কই? ওই জায়গায় লোক নাই? আরেকটা যায়? আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি তোর জন্য চায়ের ব্যবস্থা করি, ঠিক আছে? ঠিক আছে। অসভ্য, জানোয়ার, আবার ছোট লোক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব হঠাৎ করে আমি গিয়েছিলাম ওই কারিজ বনের শিকার করিতে। ওই কারিজ বনের শিকার করতে করতে হঠাৎ আমার পানির পিপাসা লেগে যায়।
তাই তো পানির পিপাসা নিবারণের জন্য আপনাদের বাড়ি আসলাম। বেশ, বসুন। খালেক, যাতো ভাই, এই চেয়ারম্যান সাহেবের জন্য এক গ্লাস পানি নিয়ে আয়। ঠিক আছে দাদা, আমি তাই যাচ্ছি। চেয়ারম্যান সাহেব, বলুন কাজী সাহেব। ও রফিক কাজী সাহেব, আমি আপনার বাড়িতে ঢোকার সময় একটা মেয়ে এখান থেকে চলে গেল। ও ও আমার ছোট বোন গুনু। ও, তার ছেলে মেয়ে কয়জন? আরে সে কি, আরে কেবল সে লেখাপড়া করতে, তার তো বিয়েই হয় নাই। আপনার বোনকে দেখতে খুব সুন্দরী। চেয়ারম্যান সাহেব, এই দিন পানি খান। আজ আর পানি খাবো না, আমি পানি খাবো সেদিন যেদিন আসবে চেয়ারম্যান দৌলুল উদ্দিনের শুভ দিন। দাদা, চেয়ারম্যান সাহেবের কথাগুলো আমার মনে একটু বাঁকা বাঁকা মনে হচ্ছে। ও নিয়ে তুই কোনো চিন্তা করিস না রফিক, ওরা চেয়ারম্যান মানুষ, তারপরেও জমিদার, ওদের শরীরে রক্ত মাংস গরমই থাকে। ঠিক আছে চল ভাই, গুণ আমাদেরকে জন্য বসে আছে, চলো আমরা একসঙ্গে বসে খানা ঠিক খাবো। আছে চল ভাই। তুমি আমাকে তো জানোয়ার বলে যে গালি দিয়েছো, এর প্রতিশোধ আমি নেবই কি নেব। কোথায় কোথায় আব্দুল হামিদ? আমায় ডেকেছেন হুজুর? হ্যাঁ, তোমাকে ডেকেছি, যাও। এই মুহূর্তে আমার বন্ধু ডাক্তার রহমানের খুবই প্রয়োজন। আমি তাই যাচ্ছি হুজুর। হ্যালো দোস্ত, হ্যাঁ দোস্ত, কি জন্য, কেমন আছো দোস্ত? হ্যাঁ ভালো আছি দোস্ত। আরে অসময়ে কেনই ভাই আমাকে স্মরণ করেছো? হ্যাঁ বন্ধু, আমি ওই কারিশ বনের শিকার খেলতে খেলতে হঠাৎ পানির পিপাসা লেগে যায়। তারপর ওই রফিক কাজীর বাড়ি, ওই রফিক কাজীর বাড়ি গিয়েছিলাম পানির পিপাসা নিবারণের জন্য। ওই রফিক কাজীর ছোট বোন গুনু আমাকে ইতর পদ্মায় জানোয়ার বলে যে গালি দিয়েছে, আমি আর তোর প্রতিশোধ নিতে চাই। যতক্ষণ পর্যন্ত ওই সুন্দরী গুনাইকে আমার বুকে চেপে ধরতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমার এই অশান্ত মনটা শান্ত হবে না। ধৈর্য ধরো বন্ধু, পাবে, নিশ্চয়ই পাবে। কিন্তু দোস্ত, তুমি তো বিবাহিত, তাছাড়া তোমার ঘরে তো একটা কন্যাও আছে। আমি কোনো কথাই শুনতে চাই না ডাক্তার রহমান, আমি শুধু চাই ওই সুন্দরী গুনাইকে। হ্যাঁ দোস্ত, তোমার আশা আকাঙ্ক্ষা সব পূর্ণ হবে, কিন্তু বিনিময়ে লাগবে কিছু টাকা। কত টাকা? 5,000, 10,000, 50,000? নো, মাত্র 500 টাকা অনলি। আর ঠিক আছে বন্ধু, তুমি একটু অপেক্ষা করো, আমি টাকা নিয়ে আসছি। প্রতিশোধ, প্রতিশোধ, প্রতিশোধ। এখন ডাক্তার রহমানের প্রতিশোধ দেওয়ার উপযুক্ত সময়। চেয়ারম্যান দলিল উদ্দিন, তুমি হয়তো অতীতের কথা সব ভুলে গিয়েছো, কিন্তু আমি ভুলিনি। আমি যখন ডাক্তারি পড়তে বিলেত গিয়েছিলাম, তুমি আমার স্ত্রীকে করেছো অমানুষ নির্যাতন। সেই নির্যাতনের কথা আমি লোকের মুখে প্রকাশ হওয়ার ভয়ে আমার স্ত্রীকে করেছে নির্মমভাবে হত্যা। সেই হত্যার আগুন আমার বুকে দাউ দাউ করে চলছে। চেয়ারম্যান দলিল উদ্দিন,
এবার নিব আমি তোমার চরম প্রতিশোধ। হ্যালো দোস্ত, এই নাও টাকা। টাকা, টাকার কাছে যে সবই সম্ভব। তুমি তুমি নিশ্চিত থাকো দোস্ত, তোমার আশা আকাঙ্ক্ষা আমি সব পূর্ণ করে দেব। আমি অর্ধই যাবো ওই রফিক কাজীর বাড়ি, ওই রফিক কাজীর বাড়ি। তোমার বিয়ের প্রস্তাব নিয়ে। এবার হবে ওই সুন্দরী কুনাই আমার এই চেয়ারম্যান দৌলুল উদ্দিনের হাতের পুতুল। হ্যালো হ্যালো, এটা মৃত্যুর সময় আমাকে ওই চাচা দোলমিয়ার কাছে রেখে যায়। চাচা তখন কথা দিয়েছিলেন তার জীবনের বিনিময় হলেও আমাকে দেখে শুনে রাখবে, আর আমি প্রাপ্ত বয়স্ক হলে আমার পিতার দেওয়া 9 লক্ষ টাকার জমিদার আমাকে ফিরিয়ে দিবে। কিন্তু চাচা এখন আমাকে ভালো চোখে দেখছে না, এবং কি একটি টাকা চাইলে আমার সাথে দুর্ব্যবহার করে। কোথায় কোথায় আব্দুল হামিদ? আমায় ডেকেছেন ছোট হুজুর? হ্যাঁ আব্দুল হামিদ, তুমি ওই পশ্চিম গায়ের দাদু সাহেবকে ডেকে নিয়ে আসো। আমি তাই যাচ্ছি হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আসুন বসুন দাদু। এবার বলো তো দাদু, এত এত কিসের দরকার? দাদু সাহেব, পিতা মৃত্যুর সময় আমাকে ওই চাচা দোলমের হাতে রেখে যায়। চাচা তখন কথা দিয়েছিলেন আমাকে দেখে শুনে রাখবে, এবং আমি প্রাপ্ত বয়স্ক হলে আমাকে জমিদারি ফিরিয়ে দিবে। কিন্তু ওই চাচা এখন ভালো চোখে দেখছে না, এবং একটি টাকা চাইলেও আমার সাথে দুর্ব্যবহার করে। শুধু কি তাই দাদু, মাঝে মধ্যে আমাকে রান্না করে খেতে হয়। দাদু ভাই, এবার এবার বুঝতে পেরেছি। আর বলতে হবে না, এই আমি শালা বেঁচে থাকতে তুমি এত কষ্ট করবে কেন? তা কোনো লাকড়ি টাকড়ি পছন্দের আছে নাকি? আরে দাদু, আপনার কাছে আছে কিনা আমি তাই জানতে চাচ্ছি। হ্যাঁ, এটা কি কইলে? থাকবো না মানে? অবশ্যই আছে। তাহলে তুমি আমি কিছু নাম বলি, তুমি পছন্দ করো। ঠিক আছে দাদু। সাহেরা বানু, তারা বানু, মোহন বানু। না দাদু, আমার একটি নামও পছন্দ হয়নি। তা সমস্যা নাই, আরো আছে। হীরা ভাই, স্বপ্না ভাই, গুগু গু গু গু। দাদু, নাই। সর্বশেষে যে কোন নামটা বলতে চেয়েছিলেন দাদু? তাহলে আমাকে 5টি টাকা দাও। ঠিক আছে দাদু সাহেব, এই নিন টাকা। এই নিন। এবার বলুন দাদু, সব শেষে কোন নামটা যেন বলতে চেয়েছিলেন দাদু? সব শেষে বলতে চেয়েছিলাম এই রফিক কাজীর বোন গুনায়ের কথা।
ঘোড়াইকে কি আমার সাথে বিয়ে দেবে দাদু? কি যে বলো দাদু ভাই, বিয়ে দেবে না মানে? এই তোমার সাথে বিয়ে দেবে না তো কার সাথে দেবে? তুমি হলে জমিদার, আর কোথায়, তাছাড়া কোথায় বিয়ে দিবে? ঠিক আছে দাদু, আপনি বিয়ের ব্যবস্থা করুন। আব্দুল হামিদ, যাও ওই দাদু সাহেবকে মিষ্টিমুখ করিয়ে কিছু খরচের, হাত খরচের জন্য টাকা দিয়ে দাও। আমি তাই যাচ্ছি হুজুর, চলুন দাদু, আসুন। গুনাই, তুমি আমাকে যেভাবে স্কুলে অপমান করেছো, এবার তোমাকে শাদি করে আমি চরম প্রতিশোধ নিব। গুনু এখন বিবাহের উপযুক্ত, দেখে শুনে ওকে বিয়ে দেওয়া উচিত। এ নিয়ে তোমাকে ভাবতে হবে না দাদা, আমারও তেমনি বোন। রফিক সাহেব, আমি আসলাম। আরে ডাক্তার সাহেব, আরে তা কি মনে করে? শুনতে পেলাম তোমাদের ছোট বোন বিবাহের উপযুক্ত হয়েছে। হ্যাঁ, ভালো পাত্র পেলে তাকে বিয়ে দিবেন? পান দিলেই তো হয়তো তা অবশ্যই। আমার কাছে ভালো একটা পাত্র আছে, তাকে বিয়ে দিবেন? হ্যাঁ দিব। আরে কে সেই পাত্র? ওই শালগ্রামের জমিদার মতিন মিয়ার ছেলে চেয়ারম্যান দলিল উদ্দিন। আরে সে তো বিবাহিত, তার একটি মেয়েও আছে। তাতে কি হয়েছে? একেতে জমিদার, তার উপর আবার চেয়ারম্যান, তার কোনো কিছুর অভাব নেই। না না ডাক্তার রহমান সাহেব, আমি জীবিত থাকতে আমার একমাত্র ছোট বোন গুরুকে আমি কিছুতেই বিয়ে দেব না। দাদা, একটু ভেবে দেখলে হয় না? তাহলে প্রয়োজনে আমি আমার বোন গুরুকে ওই গরিব ঘরে তুলে দেব, তবু আমি ওই সতীনের ঘর কিছুতেই করতে দেব না। সতীনের ঘর হলে কি হবে দাদা? তুমি এই বিয়েতে অমত করো না দাদা। আমি চেয়ারম্যান দলমিয়ার সাথে আমি ঘনুকে বিয়ে দেব। আমি রফিক কাজী এক মুখে দুই কথা বলি না। আমার বোন গুনুকে ওই সতীনের ঘর কিছুতেই করতে দেব না। ডাক্তার রহমান সাহেব, আপনি এখন আসতে পারেন। হ্যালো, আব্দুল খালেক। আরে ও আব্দুল খালেক, রফিক কাজী বাড়ি আছো? হ্যাঁ জি, বাড়ি আছি। আরে দাদু সাহেব যে, এই খালেক একটা চেয়ার দে তো। আরে দাদু সাহেবকে বসতে দে। ঠিক আছে, আমি তাই করছি। দাদু, এখানে বসেন দাদু। রফিক, ওনাকে তো চিনতে পারছি না। হ্যাঁ দাদু, ওনাকে চিনতে পারছেন না? আরে উনি হচ্ছে ডাক্তার রহমান সাহেব।
আরে শালা বেদব, আমার সামনে বসে তুই সিগারেট টানছিস? বের হ, শীঘ্র এখান থেকে বের হ। সাবধান মুম্বাই হাজি, তুমি যে হজ করতে গিয়ে ফিরে এসেছো তা কিন্তু আমি জানি। উল্টাপাল্টা কথা বললে তোমার কথা কিন্তু আমি এই লোকের কাছে ফাঁস করে দেবো। তবে রে হাঙ্কি চোরের পো, তুই ডাক্তার হওয়ার পূর্বে আগে যে কি করছিস সেটাও কোল আমার জানা আছে। রফিক, ওকে চলে যেতে বলো, না হলে। দাদু সাহেব, আপনি একটু শান্ত হন। আচ্ছা দাদু, আপনি এখানে বসেন। আমি এসেছিলাম এই তোমার বোন গুনুর বিয়ের প্রস্তাব নিয়ে। হে, কার ছেলে? কোথায় বাড়ি? ছেলে কি করে? ওই শাহালু গ্রামের জমিদার লাল মিয়ার পুত্র তোতা মিয়া। দাদু, আরে জমিদার তোতা মিয়া কি আমাদের সাথে সম্বন্ধ করবে? আরে করবে বলেই তো এসেছি। তাহলে আমার কোনো আপত্তি নাই দাদু। দাদা, তোমার কোনো আপত্তি না থাকলে আমার আপত্তি আছে। কি বলবি খালেক? আমি ঘুনুকে ওই তোতার সাথে বিয়ে দিব। কেন? সে কথা আমি জানতে চাই। আমি একদিনে গিয়েছিলাম ওই তোতা মিয়ার বাড়িতে, সেদিন আমাকে পানি না দিয়ে ধুর ধুর করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আর তুমি বলছো ওই তোতার সাথে আমার বোন গুনুর বিয়ে দিব? প্রয়োজনে আমার বোন ঘুনুকে আমি পেটে টুকটু টুকটু করে ওই নদীতে ভেসে দিব, তবু আমি ঘুনুকে বিয়ে দিব না। খালেক, আমার সম্মুখে দাঁড়িয়ে তোর এত বড় কথা বলতে সাহস হলো না? চলে যা আমার সম্মুখে থেকে। দাদা, তুমি আমাকে মারতে পারলে আমি চলে যাচ্ছি দাদা। আর যদি কোনোদিন আমার বোন গুনু বিয়ের ব্যাপারে আমি কোনো কথা বলতে আসি, সেদিনই তুমি আমাকে যা ইচ্ছে তাই বলবে। আমি চলে যাচ্ছি দাদা, আমি চলে যাচ্ছি। ডাক্তার রহমান সাহেব, আপনি এখন আসতে পারেন। বেশ, আমিও চলে যাচ্ছি। তবে যাবার বেলা একটু কথা বলে যাচ্ছি। আজকে তুমি যেভাবে আমাকে অপমান করলে, এই অপমানের প্রতিশোধ আমি কোনোদিন বলবো না। এই ডাক্তার রহমান বেঁচে থাকতে তোমার বোন গুনুর বিয়ে আমার বন্ধু চেয়ারম্যান দলের সাথেই হবে হবে হবে। হাঙ্গি চোরের ভূত। রফিক, এই তোমার বোনকে একটু আমি দেখতে চাই। ঠিক আছে দাদু, আপনি এখানে বসুন, আমার বোনকে পাঠিয়ে দিচ্ছি। তাই যাও, তাই যাও। এত সময় হয়ে গেল এখনো তো আসে না। আমার আবার কত কাজ, শুধু তো একটা নিয়েই থাকি রে। তাই তো করি। এই তো ওই তো হেকাইতে যাবো। এই তুমি কে? কেন দাদু, আমি গুনাই। আমার তো বিশ্বাস হচ্ছে না। কেন দাদু, কেন বিশ্বাস হচ্ছে না?
তোমার তোমার ঘুমটাটা খোলো তো দেখি। আমি ঘুমটা খুলবো? হ্যাঁ, আমার তোলো। আরে ও দাদু, দাদু তুমি আমাকে দেখে চিনতে পারোনি? না না না, কেন? তুমি তো গুনাই না। কে বলেছে আমি গুনাই না? না না না, আমি সব বুঝি। আমতলাও তলা, আর মাছতলাও তলা, কোনে গুনাই আর কোনে সানাই। যাও তো যাও, আসল গুনাইকে পাঠিয়ে দাও। যাও যাও। ঠিক আছে দাদু, আমি বয়স আমি বয়স না হয় আসল গুনাইকে আমি পাঠিয়ে দিই। তাই যাও, বয়স না হয় একটু বেশি হয়েছে, তাই বলে কি আসল নকল চিনবো না? এইটা কি আর হয় নাকি? কলিকালে কত কি দেখবো আর। এই যে দাদু, আমি কি গুণকে নিয়ে এসেছি। ভালো করে দেখে না, আমি গুণকে কিন্তু নিয়ে এসেছি। একটু ঘোমটাটা তোলো তো দেখি। আল্লাহ, এইটা আমি কি দেখছি? আসসালামু আলাইকুম দাদু সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনি বসুন। আমি একটা কথা বলি। বলুন। তুমি কি গুনাই? হ্যাঁ, আমি গুনাই, আমি আসল গুনাই। এতক্ষণে পাইছি। তাহলে তাহলে একটু ভালো করে হাঁটো তো দেখি। হাঁটতে হবে? হ্যাঁ, একটু ভালো করে হাঁটো। ঠিক আছে, হাঁটছি। ঠিক আছে। দেখেছেন? এইবার ঠিক আছে, ঠিক আছে না? এইবার ঠিক আছে। হ্যাঁ, আমার দাদু ভাই তো তার সাথে বেশ ভালো মানাবে। আপনারা কি বলেন? দাদু, আপনি বসুন, আমি দাদাকে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে? তাই আসো। যাও, বিয়ের দিন ক্ষণ আবার ঠিক করতে হবে, কত কাজ পড়ে আছে। কি দাদু সাহেব, আমার বোনকে কেমন দেখলেন? আরে পছন্দ হয়েছে তো? মাশাল্লাহ মাশাল্লাহ, খুব ভালো। রফিক কাজী, তাহলে এই বিয়ের দিন তারিখগুলো তাহলে ঠিক করে নেই। আমার কোনো কিছু বলার নেই দাদু, আপনি যা ভালো মনে করেন আরে তাই করেন। বেশ,